আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি একটি ঘাসের জমিতে আসলাম, যেই ঘাসটার একটি আলোড়ন সৃষ্টিকারী একটা নাম হয়ে গেছে, যেই নাম হচ্ছে আপনার আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস। এই ঘাসের জমিতে আমি আজকে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য যে এই ঘাসটি কীরকম হয়ে থাকে। তো দেখেন, এই ঘাসটি বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস হিসেবে পরিচিত। এই যে দেখেন, আমার মাথার উপরে কিন্তু যে পাতাগুলি কিন্তু হয়ে গেছে অলরেডি, কিন্তু আমি 5 ফুটের উপরে আছি। তো এই যে দেখেন, আমার মাথার উপরে কিন্তু হয়ে গেছে অলরেডি পাতাগুলি কিন্তু প্রচুর পরিমাণে চড়া। এই যে দেখেন, এখানে কিন্তু আপনার একটি পাতা কিন্তু 4 আঙ্গুলের চেয়ে বেশি, প্রায় 5-6 আঙ্গুলের মতো চড়া আছে। এই ঘাসের পাতাগুলি কিন্তু প্রায় 8 আঙ্গুলের মতো চড়া হয়ে থাকে। তো এই ঘাসের পাতাগুলি কিন্তু প্রচুর পরিমাণে লম্বা হয়ে থাকে। তো দেখেন, এই যে ঘাসের জমিতে আমি দাঁড়িয়ে আছি, এটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস। এই ঘাসটিতে প্রচুর পরিমাণে আপনার ক্যালসিয়াম রয়েছে। তো এই ঘাসটি আপনি কখন রোপণ করবেন, কিভাবে রোপণ করবেন, দেখেন এই ঘাসটি কিন্তু আপনার 12 মাস রোপণ করা যায়, অথবা যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারেন। কিন্তু এই ঘাসটি যদি আপনি একবার জমি চাষ করে রোপণ করেন, তাহলে আপনার দ্বিতীয়বার ওই জমিতে অন্ততকে 4-5 বছরের মধ্যে আপনার কোনো জমি চাষও করতে হবে না, আর বীজও রোপণ করতে হবে না। একবার রোপণ করলে কিন্তু আপনি কমপক্ষে 4-5 বছর আপনি অনায়াসে খাওয়াতে পারবেন। এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস। এই ঘাসটি কিন্তু গরু, ছাগল, ভেড়া, মহিষ সকল গবাদি পশু কিন্তু খেয়ে থাকে। এই ঘাসটা কিন্তু মূলত আমাদের বাংলাদেশের, কিন্তু এই গাছটা কিন্তু বীজটা কিন্তু বাংলাদেশের না। এই ঘাসটার বীজটা কিন্তু আপনার আমেরিকা থেকে আমাদের বাংলাদেশে এসেছে। তো দেখেন, এই যে আমি যে জমিটাতে দাঁড়িয়ে আছি, প্রত্যেকটা ঝোপে, যে দেখেন প্রতিটা ঝোপে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস রয়েছে। এখানে কিছু দু একটা ঝোপ রয়েছে যে আমি জড়িয়ে কিন্তু আমি সম্পূর্ণ আমি লাগুর পাবো না, এত বড় হয়ে গেছে। তো এই যে এখানে যেই জমিটাতে আমরা যেই কাটিং রোপণ করেছিলাম প্রথমে, তো এখানে কাটিং রোপণ করার পর্বে মানে পরে দেখেছি আমরা এখানে 350 পিসের মতো কাটিং আমরা রোপণ করেছি। ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কাটিং হয়েছে আমাদের প্রায় 150 পিস কাটিংয়ের মতো হয়েছে। বাকি কাটিংগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। আমরা অনেক যত্ন সহকারে এখানে কাটিংগুলো রোপণ করেছিলাম। কিন্তু ভাই, এই ঘাসের দেখেছি আমরা যে কাটিং যদি রোপণ না করে যদি আপনারা চারা রোপণ করেন, চারায় কিন্তু আপনার 100-তে 100% আপনার গ্যারান্টি রয়েছে। কারণ হচ্ছে এই চারাটা কিন্তু আপনার সম্পূর্ণরূপে হয়ে থাকে। আমরা অন্য জমিতে আমরা এখান থেকে চারা নিয়ে অন্য জমিতে রোপণ করেছি, অথবা কাটিং তো রোপণ করেছি আমরা। কাটিংয়ে দেখেছি আমরা কাটিং কিন্তু আমরা কম হয়ে থাকে, কাটিংয়ে গ্যারান্টি নাই। আর যদি চারা আপনারা নিতে চান, চারা দেখা যাচ্ছে আপনি 100 পিস চারা আপনি নিয়েছেন, 100 পিস চারা থেকে যদি আপনার একটি চারাও যদি মারা যায়, আমাদের নিজ খরচে আমরা আবার আপনার পুনরায় ওই ঠিকানায় আমরা পাঠিয়ে দেব। প্রয়োজনে আপনি যে ঠিকানায় বলেন, আপনার উপজেলায় হোক, জেলায় হোক, অথবা আপনার বাড়িতে হোক, আমরা পৌঁছে দেব। কারণ আমরা কাটিংয়ে কোনো গ্যারান্টি দেই না, আর চারায় কিন্তু গ্যারান্টি আছে। তো আপনারা যদি এরকম আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস, অথবা আপনার জারা ওয়ান হাইব্রিড ঘাস, আমাদের পাশেই আমাদের জারা ওয়ান হাইব্রিড ঘাসের জমি রয়েছে, অথবা এই আপনার ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস আছে, অথবা আপনার অজানা হাইব্রিড, অথবা জার্মান হোয়াইট হাইব্রিড, দেখা যায় সকল প্রকার হাইব্রিড ঘাসের কাটিং আমাদের কাছে পাবেন। যদি কাটিং অথবা চারা এই আমেরিকান গুয়াতিমালা অথবা যে কোনো ঘাসের কাটিং সংগ্রহ করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।